এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি কমলিকা আর আমার চ্যানেল কমলিকা বিশ্বাস। তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি চেন্নাইতে থাকি, তোমরা সেটা আগেই জানো যারা আমার ব্লগ দেখো। তো আমি গতকালকে চেন্নাই থেকে শ্বশুরবাড়িতে এসেছিলাম, সেখান থেকে আজকে সকালে আমি বাড়িতে এসেছি, আমার নিজের বাড়ি বাতকুল্লাতে। তো আসার পরে না বাতকুল্লার সব কিছু ভীষণ চেনা, আমার খুব ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে। তারপরেও না আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। তো আমার গাছগুলোকে যখন দেখছি এতদিন পর, বাড়ি এসে স্নান টান করে আগে ছাদে এসেছি। তো ছাদে এসে না গাছগুলোকে দেখে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। মানে আমি জীবনে প্রথম 3.5 মাস বাবা মাকে দেখিনি। তো 3.5 মাস যেরকম বাবা মাকে দেখিনি, সেরকম আমি 3.5 মাস আমার এই প্রিয় মানুষগুলোকেও দেখিনি, আমার গাছগুলোকে। ওরাও আমার কাছে মানুষের মতো, আমার বাচ্চা, ওদেরকেও দেখিনি। তো মানে ছাদে প্রচুর গাছ ছিল। তো কিছু গাছ তো মা অলরেডি নিচে মাটিতে লাগিয়েছে, তার কারণ যেমন জবা, করবী, এই গাছগুলো না মোস্ট প্রবাবলি প্রচুর শেকড় হয় বলে ওরা খুব ছড়িয়ে যায়, সেই জন্য হচ্ছিল না টবে। তো সেই জন্য মা ওগুলোকে নিচে লাগিয়েছে। তাছাড়া ছাদে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে ছাদে আমার। তার মধ্যেও কিছু কিছু গাছে ফুল ফুটেছে, যেমন এখন সেই কি বলে ওগুলোকে, পিটুনিয়া। দেখো ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি, পিটুনিয়া ফুটেছে। তারপর আমার ওই নীলকণ্ঠগুলো না পুরো নীল হয়ে রয়েছে গাছটা আমার। চলো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছ আমার পিটুনিয়াগুলো কি সুন্দর হয়েছে। এগুলো কিন্তু লাগানো না, কোনো একটা টাইমে এদেরকে লাগিয়েছিলাম। তো এরা এখনও মানে এদের থেকে যায় না, একবার লাগালে এদের শেকড় একটু থাকলে এরা ভীষণভাবে ছড়িয়ে যায়। এই দেখো, এইটা আমার হাজব্যান্ড যখন আসামে থাকতো, তো সেখানকার একটা গাছ, আঙুর ফলের গাছ এটা। ও যখন আসামে গ্রুপ ডি চাকরি করতো, তো তখন ওটা আসাম থেকে আমাকে গিফট করেছিল, নিয়ে এসেছিলো নিজে হাতে আমার জন্য। তো সেই গাছটা হয়েছে, এখন আঙুর ধরেনি। এটা আমার অ্যালোভেরা, দিস ওয়ান। এর টাইমে ফোটে, তো এর এখনও টাইম হয়নি। ফুল সকালবেলা একবার ফুটে গেছে। চলো তোমাদের নীলকণ্ঠ দেখাচ্ছি। এই দেখো আমার নীলকণ্ঠ ফুলের গাছটা। মানে এটা না তখন ছিল না, আমি আসার পরে দেখছি এটাকে মা কোনোভাবে একটু লাগিয়েছে। মানে 3.5 মাসে এর এই লেভেলের গ্রোথ হয়েছে। মা না সবসময় কোনো সারটার ব্যবহার করে না, সবসময় কাঁচা সবজির খোসা, তারপর এইসব আর কি, জল টল ভালো মতো দেয়। দেখো পাতার আড়ালে আড়ালে কি দারুণ হয়েছে না। এগুলো না একরা না, এগুলো জানি না, ডবল পাপড়ি। একরা মানে সিঙ্গেল পাপড়ি, ডবল পাপড়িকে কি বলে আমার ঠিক জানা নেই। দেখো কি দারুণ লাগছে দেখতে, সুন্দর হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে কাঠগোলাপ। এটা আমি কোনোভাবে একে লাগাতে পারতাম না, মানে আমি লাগিয়েছিলাম কিন্তু আমি কোনোভাবে ওকে বড় করতে পারছিলাম না, প্রচুর সার জল দিও। কিন্তু মা জানি না কি মন্ত্র করেছে, ও বেশ সুন্দর বড় হয়েছে, হয়তো আর কিছুদিন বাদেইও ফুল দেবে। এবং এটা আমার এডিনিয়াম রানির এখন হয়তো ফুল দেওয়ার টাইম না, কিন্তু যখনও ফুল দেয় ও একেবারে 20টা 22টা করে আমি দেখেছি ফুল দিতে। দিয়ে গাছটা দাদা কেটে দিয়েছে, যদিও আমার 3-4টে অ্যাডেনিয়াম, এটা এখন উপরে রয়েছে, তাই এটাই দেখাতে পারলাম, বাকিগুলো নিচে দেখাতে পারছি না। এই দেখো, এটা আমার আরেকটা ফুলের গাছ, কিন্তু এর নামটা আমি ঠিক এই মুহূর্তে ভুলে গেছি। কিছু নাম তোমরা জানলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর এইগুলো হচ্ছে আরেকটা গাছ, তো এটারও নামটা আমি জানি না, বাট এটা ইনডোর প্ল্যান্ট, এটা আউটডোরে না দারুণ হয়েছে। আর এইটা তুলসী গাছ, এটা ভীষণ কমন একটা গাছ। এই গাছগুলো তো যেখানে ওর খুশি সেখানে ও হয়ে যায়, কিন্তু এইগুলো চেন্নাইতে একটা গাছের দাম নেই 100 টাকা। তো এখানে দেখে খুব ভালো লাগছে, এবার যখন ফিরবো আমি তখন এটা অবশ্যই ওখানে নিয়ে যাবো। তো তোমাদের সবাইকে মোটামুটি ছাদ বাগানের গাছ কটা দেখালাম। অনেক গাছ আছে এখনও, সবগুলো দেখাইনি। যেমন তোমার কাগজ ফুল আছে, জবা ফুল আছে, লঙ্কা গাছ, অনেক রকম ফুল আছে, ওগুলো দেখালাম না তোমাদেরকে। মানে এই গাছগুলো যখন আমি ছিলাম তখন ভীষণ বাচ্চা বাচ্চা দেখে গিয়েছিলাম। তো 3.5 মাসে হয়েছে একরকম। আরও মেন কথা, এখানে এবার বর্ষাকালটা ভালোই এসেছে, ভালো মতো এখানে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা আরও সুন্দর হয়েছে। এটা না আমাদের শিউলি ফুলের গাছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটার নিচ থেকে হয়েছে। এর বয়স কিন্তু খুব একটা বেশি না, খুব বেশি হলে এর বয়স হয়তো এক বছর মতো হবে। এই বর্ষাকালে এত গ্রোথ হয় গাছগুলোর। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করতে একদম ভুলো না। থ্যাংক ইউ।